গ্রামের নাম রামনগর। ছোট্ট গ্রাম হলেও চারদিকে সবুজে ভরপুর, মাটির বাড়ি, বাঁশঝাড় আর দূর থেকে ভেসে আসা ধানক্ষেতের গন্ধ সব মিলিয়ে অপূর্ব শান্ত এক পরিবেশ। সেই গ্রামেই থাকত অরণ্য নামের এক কিশোর। অরণ্যের স্বভাব ছিল অন্য সবার থেকে একটু আলাদা। ও বই পড়তে ভীষণ ভালোবাসত, আর সব সময় দূর পাহাড় আর অজানা অরণ্যের গল্প শুনে কল্পনার জগতে হারিয়ে যেত। বন্ধুরা মাঠে খেলতে ডাকলেও অরণ্য প্রায়ই বসে থাকত পুরনো নদীর ধারে, আর স্বপ্ন দেখত একদিন সে দূর অভিযানে যাবে। একদিন হঠাৎ গ্রামে গুজব শোনা গেল, পাহাড়ের ওপারে এক রহস্যময় বন আছে, যেটাকে গ্রামের লোকেরা নিশিদিনের বাগান বলে ডাকে। কথিত আছে ওই বনে গেলে কেউ নাকি ঠিকমতো ফিরতে পারে না। রাতে সেখানে একটি জাজ্জল্যমান বৃক্ষ আলো দেয়, আর সেই আলোয় অদ্ভুত সব ছায়া নিচে ওঠে। অন্যরা ভয়ে পা বাড়াতে চায়নি, কিন্তু অরণ্যের মনে কৌতূহলের আগুন জ্বলে উঠল। সে সিদ্ধান্ত নিল, কি আছে ওই বনে তা দেখতেই হবে। সে রাতে পূর্ণিমার চাঁদ মাথার ওপরে যখন ঝলমল করছিল, অরণ্য চুপচাপ গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ল। প্রথমে ধানক্ষেত, তারপর শুকনো খাল, তারপর কাটা ঝোপ পার হয়ে যখন পাহাড়ি পথে উঠতে লাগল, তখন আর পেছনে ফিরে তাকায়নি। পাহাড় পেরোতিলি সত্যিই দেখা দিল সেই বন। চারদিকে ঘন অন্ধকার, তবে মাঝখানে একটি অদ্ভুত আলো ছড়িয়েছিল। সেই আলো ছিল এক বিশাল বৃক্ষ থেকে, যার পাতাগুলো যেন সোনার মতো ঝলমল করছে। অরণ্যের বুক ধুকপুক করতে লাগল, কিন্তু ভয়ের চেয়েও কৌতূহল তাকে টেনে নিয়ে গেল সামনে। হঠাৎই নরম বাতাস বয়ে এলো, আর পাতার ফাঁক দিয়ে যেন কেউ ফিসফিস করে কথা বলল, স্বাগতম অরণ্য, তুমি এসেছ কারণ তুমি বিশ্বাস করেছ। অরণ্য ভয়ে থমকে দাঁড়াল, কিন্তু তারপর বুঝতে পারল এ কণ্ঠ তার মাথার ভেতরে বাজছে। বৃক্ষ তাকে জানালো, যেন তাকে এই বন আসলে অভিশপ্ত নয়, বরং যারা ভীত হয় তারা পথ হারিয়ে চিরকালের জন্য এখানেই আটকে যায়। কেবল সেই সব মানুষই বন ছেড়ে ফিরে যেতে পারে, যাদের হৃদয়ে সাহস আর সত্যকে জানার ক্ষুধা আছে। অরণ্য বিধ্বস্ত, অথচ আশ্চর্যভাবে আনন্দিত হল। বৃক্ষ তাকে আশীর্বাদ দিল, তুমি যেখানে যাবে তোমার কথা শুনে অন্যরা অন্ধকার ভয় করবে না, বরং সত্যের আলো খুঁজতে সাহস পাবে। সকাল হলে সে গ্রামে ফিরে এলো। সবাই বিস্মিত হয়ে দেখল যে অরণ্য শুধু ফিরলই না, বরং তার চোখে মুখে এক অদ্ভুত দীপ্তি। এরপর থেকে যখনই গ্রামে কেউ অজানাকে ভয় পেত, অরণ্য তার গল্প শুনিয়ে সাহস দিত। ধীরে ধীরে রামনগরের শিশুরা অরণ্যের মতোই খোলা আকাশ, দুঃসাহস আর স্বপ্নের প্রেমে পড়ে গেল। বছর কেটে গেল, অরণ্য বড় হল, কিন্তু তার ভিতরের সেই কিশোর মন, যেটা অজানার পথে অভিযান চেয়েছিল, তাকে